আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে কথা বলবো, আসলে কি জর্ডানে ছেলে আসা অনেক কঠিন? তো এই ভিডিওটি কেন করছি, অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই, বর্তমান তো জর্ডানে ছেলে নেয়ই না, তো আপনি কিভাবে আইছেন বা আপনারা যে প্রসেসিং আছেন এই প্রসেসিংগুলো আমাকে বলেন। তো আসলে এই প্রসেসিংগুলো হবে, ভিডিওটি স্কিপ না করে মধ্যে সকালে দেখবেন। আর অবশ্যই আপনাদের এই ভালোবাসায় ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার ভালো খারাপ যে কোনো একটা মন্তব্য করে রাখবেন। আপনাদের যদি ভালো লাগে ভালো মন্তব্য, খারাপ হলে খারাপ মন্তব্য। বর্তমানে জর্ডানে ছেলে লোক এখন না, বর্তমানে যখন আমি আসি তখনও ছেলে লোক আসতে অনেক কঠিন। তবে ধৈর্য ধরে রাখলে পরে আপনি ভিসার প্রসেসিং যদি এবং ভালো গাইডলাইন পান এবং সঠিক ওয়ে বেছে নিতে পান, অবশ্যই আপনার ভিসা হবে। হবে না কেন? জর্ডানে ছেলে আসে না, জর্ডানে ছেলে ভালো পার্সেন্টেজ আসে, কিন্তু কিভাবে আসে, কোথার থেকে আসে, আপনারা এই জিনিসগুলো জানেন না বিধায় আপনাদের যারা জর্ডানে আসতে চাচ্ছেন তাদের ভিসাগুলো হয় না। তো প্রথমেই আপনাকে নির্বাচন করতে হবে আপনি একটা ভালো এজেন্সি বা ভালো একটা লোক, মানে আপনি কোন লোকের মাধ্যমে আসবেন, লোকটা কেমন। তো আসলে আগেও কি সেই লোক আপনি জর্ডানে পাঠাইছে কিনা বা সেই লোকের জর্ডানে কোনো লিঙ্ক আছে কিনা, ঠিক এরকম লোক প্রথমে নির্বাচন করতে হবে। তারপর আপনার ফ্যাক্টরি নির্বাচন করতে হবে, আপনি কোন ফ্যাক্টরিতে আসবেন, আসলে সেই ফ্যাক্টরিতে বর্তমানে ছেলে লোকের চাহিদা কেমন এবং কাজকাম কেমন। আর এই রিলেটেড যদি আপনারা যদি না জানেন জর্ডানে কোন এলাকায় কোন ফ্যাক্টরি এবং কোন এলাকায় কোন ছেলে বেশি নেই, আমার অনেক ভিডিও আছে, আপনি একটু কষ্ট করে দেখে নেবেন। তো এইগুলো নির্বাচন করার পরে তারপরে কিন্তু আপনাদের একটা স্কিল যোগ্যতা দরকার আছে যে আপনি একজন গার্মেন্টস অপারেটর, এটাকে আপনাকে অবশ্যই আপনাকে প্রমাণ করতে হবে। শুধু গার্মেন্টস ভিসার জন্য বলছি। তো এটা প্রমাণ করার পরে তারপরে আপনার কাজ প্রসেসিং হবে। যখন আপনি লোক নির্বাচন করবেন, ভালোই করবেন, আপনার লোকগুলো সব কিছু ম্যানেজ করে দেবে। আপনারা কি বলেন যে আপনারা কী করেন জানেন, যে আপনারা কাউকে চিনেন না, জানেন না, একজন বলে দিচ্ছে বইছেলের মাধ্যমে আপনার জর্ডানে আসা যায় এবং বা জার্মানি টেকনিক্যালের মাধ্যমে জর্ডানে আসা যায়। ভাই, এটা আসা যায়, এক সময় যেত, এখনও যায়, কিন্তু আমি পারবো না। আমিও পারিনি, আমি অনেকবার ট্রাই করার পরে লাস্টে কিন্তু দালাল ধরে আমার আশা লাগছে। তো এখন হয়তো আমি জর্ডানে আছি, এখন আপনাদের আপনি অনেক ভিডিও টিডিও করি বা আমি এখন জর্ডান সম্পর্কে যতটুকু জানি, আগে তো এত জানতাম না। ঠিক যারা আপনারা ফার্স্ট টাইম আসবেন তারাও কিন্তু এতটুকু জানবেন না। তো আপনারা অনেকেই বলে যে জর্ডানে আসতে কোনো টাকা পয়সা লাগে না, অনেকেই বলে টাকা পয়সা লাগে। ভাই, টাকা পয়সা লাগে, এটা 100 না ছাড়া আপনি যদি জার্মানি টেকনিক্যাল বা বইছিলে যদি আপনি একদিন জান, নিজে প্র্যাকটিক্যালভাবে আপনার ধারণা নিয়ে একদিন যা ঘুরে আসবেন যে আসলে আপনি ওখান থেকে পাস হতে পারবেন কিনা, আমার বিশ্বাস যে আপনি ওখান থেকে পাস হতে সহজে পারবেন না। কারণ আমি যেহেতু জর্ডানে আছি, আপনার এখানে প্রত্যেকটি জায়গায় আপনার ম্যাক্সিমাম কোম্পানি না, কিছু কিছু কোম্পানি আপনার সিন্ডিকেট কাজ করে, যেগুলো কোম্পানির ছেলে আছে তারা সিন্ডিকেট কাজ করে। মানে একজন ছেলে আসতে গেলে টাকা লাগবে, এটা টাকা ছাড়া কোনোভাবে আপনি জর্ডানে আসতে পারবেন না। কিন্তু আরেকটা কথা কি, যদি আপনি ভালো লোক ওই ধরে আসতে পারেন, জর্ডানে কোনো সাপ্লাই ভিসা খুব কম হয়, মানে যে ভিসাটি হয় অরিজিনাল রিয়েল ভিসাই হয় যদি গার্মেন্টসে আসেন। আর যদি ভালো লোক ধরে আসেন তাই তো ভালো। আর যদি বকচক লোক ধরে আসেন, আপনি যে কোনো একটা পারমিট দেওয়া আছে, আমার পারমিট আপনাকে দিয়ে বললো যে তোমার পারমিট আছে, টাকা পয়সা দাও, বা বউ একটা টিকিট কেটে দিয়ে আপনাকে বললো যে দেখেন একটা আপনার টিকিট চলেছে, তো টাকা পয়সা দিন। তো এরকম লোক ধরবে না, লোকটা একটু যাচাই বাছাই করে আপনার ধৈর্য সহকারে আপনার একটু ঠান্ডা মাথায় একটা ভালো লোক ধরে আসলে পারে, ইনশাল্লাহ আপনার ভিসা অবশ্যই হবে। আর জর্ডানে ভিসার রেশিও অন্য দেশের থেকে অনেক ভালো, এবং জর্ডানে হয়তো আপনার কি যে ভিসা ক্যান্সেল কম হয়, কিন্তু ফ্লাইটটা একটু দেরি করে হয়, কিন্তু ধৈর্য ধরে রাখলে ভিসা আপনার 100 হবে। অন্য দেশে যেমন আপনার ভিসা ক্যান্সেল ঝামেলা হয় এবং সাপ্লাই কোম্পানিতে আপনার ফেলায় বা আপনার কাজ থাকে না, কিন্তু জর্ডানে এই জিনিসটা খুব কম সমস্যা হয়। আমি যতটা জানি এবং আমি জর্ডানে প্র্যাকটিক্যালভাবে আমি এই সমস্যার কখনো সম্মুখীন হয়নি। তো আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যেহেতু জর্ডানের খুঁটিনাটি যতটুকু তথ্য জানি আপনাদের মাঝে শেয়ার করি, এবং আমার পরবর্তী যারা আমার ভাই বেরাদা বা বন্ধু বা আপারা যারা আসবে তারা যেন জর্ডানে এসে সঠিক গাইডলাইন এবং সঠিক প্রতিষ্ঠান খুঁজে পায় এবং ভালো কাজ পায়। আমার উদ্দেশ্য এটাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।